সকালে ঘুম থেকে উঠে আমি যখন বাইরে আসি তখন মনে হচ্ছিল আজ ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে গেছে। তখন দেখি ঠাকুমা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে। ঠাকুমার ঝাড় দেওয়া দেখে আমার কিছুতেই ভালো লাগছিল না। তখন আমি আমাদের বাড়ির যে উঠোনটা ছিল সেই উঠোনটা ঝাড় দেওয়া শুরু করলাম, যাতে ঠাকুমা উঠোনটা ঝাড় না দিতে পারে, কারণ ঠাকুমার অনেক দিন ধরে মাজা ব্যথা। একটু পরে দেখি ঘরের যে এঁটো থালগুলো ছিল সেগুলো ধোয়ার জন্য ঠাকুমা নিয়ে আসে। যিনি হাঁটতে পারে না তিনি এতগুলো থাল নিয়ে আসছে। আমি তখন ঠাকুমাকে বলি, ঠাকুমা দাঁড়াও, এগুলো আমাকে দাও, আমি ধুবো এগুলো। তখন ঠাকুমার কাছ থেকে সেই এঁটো বাসনপত্র নিয়ে আমি তখন ধুতে চলে যাই। বন্ধুরা, তোমার জীবনে যেমনই পরিস্থিতি আসুক, সুখ দুঃখ হাসি খুশি যেমনই আসুক না কেন, তখন মানিয়ে চলতে হবে। থাল বাসন ধোয়া হয়ে গেলে আমি যখন ঘরে রাখতে যাই, ঘরে রেখে আবার বাইরে আসি, তখন সত্যি আমার খুব খিদে পেয়েছিল। পাশ থেকে তখন আমার ঠাকুমা ডাক দেয়, গোপাল এদিকে একটু শুনে যা তো দাদা। তখন আমি ঠাকুমার কাছে যেয়ে বলি, কি হয়েছে ঠাকুমা? তখন ঠাকুমা উত্তরে কি বলে জানো? ভাই, আজকে ঘরে ভাত রান্না করার একটুও চাল নেই। তখন আমি উত্তরে ঠাকুমাকে বলি, ঠিক আছে ঠাকুমা, আমি চাল নিয়ে আসবো। জানো তো, শুনে খুব কষ্ট লাগলো এমন কথা। সেই সকালে বাবা না খেয়ে গেছে কাজে, আমার কাছে যা টাকা ছিল সেই টাকা এনে ঠাকুমাকে ডাকি। ঠাকুমা বলে, কি হয়েছে? আমি বলি, ঠাকুমা এই যে টাকা, চাল আনতে যাই। তখন ঠাকুমা বলে, আচ্ছা দাদা, সাবধানে যাও। তখন আমি আমার সাইকেল নিয়ে চললাম সেই চাল কিনতে। যাদের বাড়িতে চাল থাকে না, যারা দিন আনে দিন খায়, শুধু তারাই জানে কতটা কষ্ট করে তাদের খাবার জোগাড় করতে হয়। তাদের দুমুঠো খাবার জোগাড় করার জন্য দিন ভরে কষ্ট করতে হয়। আসলে কি জানো, নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই কষ্টগুলোই হয়ে থাকে। তারপরে আমি আধ ঘন্টা পর সাইকেলে করে চাল কিনে নিয়ে এসে বাড়িতে চলে আসি। তোমাদেরকে বলেছিলাম না খুব খিদে পেয়েছিল, এখনো কিন্তু আমি খাইনি। এখন চাল নিয়ে আসলাম, ঠাকুমাকে দিব, তারপরে ঠাকুমা রান্না করবে। এখানে দেখি ঠাকুমা আটা মাখাচ্ছে, হয়তো ঠাকুমা রুটি বানাবে, কারণ খিদেতে কষ্ট করে কতক্ষণ থাকা যায়। যে খেতে পায় না সে জানে খিদের কত কষ্ট। ওই যে কথায় আছে না, তুমি কষ্ট করে যাও, ফলের আশা করো না, ভাগ্যে থাকলে একাই আসবে। তারপরে ঠাকুমা সবকিছু নিয়ে রুটি বানানো শুরু করে। বন্ধুরা, এই ছিল আমার জীবনের ছোট্ট একটা গল্প, যা তোমাদের সামনে তুলে ধরলাম। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করে সবার কাছে শেয়ার করে দিও। রাধে রাধে।